রাখবেন না তাদের সাথে। তিনটি বদ অভ্যাস যাদের, এক, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর জিকির, আমার স্মরণ থেকে খালি। 3 ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কিচ্ছু বাইর নাই। শুধু দুনিয়া, শুধু বেড়া, শুধু বেড়ি, শুধু ভাত, শুধু চাল, শুধু লাউ, শুধু কদু, শুধু ফাঙ্গাস, শুধু তেলাপিয়া, শুধু এই দুনিয়া দুনিয়া দুনিয়া, এই নিয়েই কথাবার্তা, এগুলো নিয়েই আলাপচারিতা। আল্লাহর নাম, নামাজের কথা, আখিরাতের কথা যার জবানে নাই, যার দিলে নাই, যার উচ্চারণে নাই, আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না, বসবেন না, চলবেন না, সম্পর্ক রাখবেন। নারে তাকবীর, নারে তাকবীর। জরুরি। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইমানদাররা যেখানে, মোমেন, নারে তাকবীর। বুঝলেন? মোমেন কার সাথে থাকবে? 1 নাম্বার, যার অন্তর আমার স্মরণ থেকে খালি। আরে তুই কি মানুষ রে বেটা? 3টা বাজে তার লগে বাইরিলা ছেলে, এই ছেলেরা, আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো। তুমি যদি মার সন্তান হও, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, একটা ছেলে, আমার কথা শোনো, একজন 3টা বাজে বাইরিলাই ফোলাডির লগে রাতের 10টা পর্যন্ত আড্ডা দিলা, 7 ঘন্টা, একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিবের নামাজ পড়তি না, এশার নামাজ পড়তি না? তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা? এ তো শয়তান। কথা বলেন না কেন? এগুলো শয়তান না? তো কার লগে চললা? আপনারা ইবলিসরে দেখছেন নি? কেউ দেখছেন না? চান না চিন্তা করে দেখছেন নি কেউ আপনারা? আমি দেখছি, হ্যাঁ, আমি অহরহ দেখি, আমি নিয়মিত দেখি। আপনারা ইবলিস দেখেন নাই? আমি অনেক দেখছি। কোরআনে আল্লাহ বলছে ইবলিস ইন্নাশ শাইতান, মানুষের প্রকাশ্য শত্রু, আদুব্বুম মুবিন। এখন যে কোনো হুজুরে জিজ্ঞান আপনি, কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। কি শত্রু কর না? তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু, তো আপনি দেখতেন না কেন? না দেখলে তো আপনি গোপনে কইলে হইলে, গোপন শত্রু কইতে হইলে। বুঝেন নাই আপনি কথাটা? হ্যাঁ, বুঝা গেল। প্রত্যেকটা গুনাহ যেখানে সওয়ার হয়, যার উর্ফে সওয়ার হয়, তেই শয়তান। আপনি শয়তান দেখতেন না কেন? বুঝো নাই? যে তোমার মোবাইলে উলঙ্গ ছবি দেখাইনো শুরু করছে, মনে করলে শয়তান দেখছো না? এই যে তৈরি, এইটাই তো শয়তান, ওমাইতেই তো শয়তান। যেই মেয়ে বেপরদা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে 8-7 কাপড় পরে, তুমি ইবলিস দেখছো না? এই যে একটা যাইতে শয়তান, এই যে যাইতেছে দেবুড়ি, তো ও আপনি চিনছেন না ইবলিস? এটাই তো ইবলিস। আল্লাহ তো বলছে প্রকাশ্য শত্রু। হ্যাঁ, গুনাহ যার উপরে ভর হয়। 2 নাম্বার, ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায়। কোরআন কোথায়, সুন্নাহ কোথায়, আল্লাহ কোথায়, ইসলাম কোথায়, আল্লাহর হুকুম কই, রাসূলের সুন্নাত কই, কিচ্ছুর কোনো খবর নাই। তার মনে যা চায় সেভাবেই চলে। আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না। এই জন্য বলি চাচারা, বাবারা, যেই 5 জনের লগে আপনি প্রত্যেক দিন বিকাল বেলা বসেন, তারা তো বিড়ি খায়, আপনি কেমনে তাগর লগে বসেন? 5 জন বিড়ি খাওয়াই না লগে বইলে ফেরেশতা তো আপনারে, এর মধ্যে আপনি যে বইছেন ফেরেশতা আপনারে মনে করবে এই 5 জনের লগে এবড়া হলো জুনায়েদ বাগদাদি, তো কি আব্দুল কাদের জিলানী, তো কি কোন একজন বুজুর্গের নাম কোন এবড়ারে, একটা কিছু কোন আমনে কোন ডকের কি বোঝা যায় না? হ্যাঁ, আমনে যে চিকন টুলের মধ্যে চা দোকানে 6 জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আমনে কি ডকের মানুষ বোঝা যায় না? হ্যাঁ, এবারে এনে বইয়া কই বালা মানুষ তো দেখি না, কীর্তন দেখবেন আমনে,
চাচা ভালো মানুষ আমার লোকে নাইবেন আপনি। আমার মাদ্রাসার মধ্যে 85 জন ছাত্র হেফসখানায় পড়ে, শুধু হেফসখানা, মোট ছাত্র 400 আলহামদুলিল্লাহ। তো এরা রাত্রে 3:30 বাজে উঠে, রাত 3:30 বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে, আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কর। সাধুয়ানি কীর্তেন টুয়ান ভালো মানুষ, হ্যাঁ বিড়িখানার ফাঁকি দিয়ে ভালো মানুষ টুয়ান কীর্তেন। রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো আক্করে টেলিভিশন চান, আপনি কীর্তেন ভালো মানুষ টুয়ান। আপনি কোথায় পা? ভালো মানুষ তো চা দোকানে থাকে না, ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না, ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না। ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠতো না, সূর্য উঠতো না। নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। সিটার বাটফার বেঈমান নাফরমান নেককারের উসিলা খাইয়া যায়। আরে বেটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন সাহাবী আর 2 ভাই, আমি নিজে এই হাদিস পড়াইছি। 2 ভাই, আপন 2 ভাই, একজন কামাই রোজগারি করে, আরেকজন নবীর কাছে হাদিস শিখে, সারাক্ষণ নবীজির কাছে ইলম শিখে আর কি। তো ওই ভাই একদিন আইসা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তে একটা কাম করে না, হাদিস এটা একটা কাজও করে না, সারাক্ষণ আপনার কাছে ইলমের জন্য পড়ে থাকে, হ্যাঁ হাদিস শেখার জন্য, আমি একলা কষ্ট হয় আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআল্লাকা তুরজাকু বিহি। সাহাবী শুনো, ওই বেটারে কইছে, বড় মিয়া রে, আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়ায়। কার বরকতে? তালেবে ইলমের বরকতে, তালেবে ইলমের বরকতে। এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে, খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এক রাত্রে শহরে বন্দরে যে জিনা ব্যভিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে, এক রাতেই গজব দিয়ে উল্টে এলাউনের কথা। কিন্তু জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের 3টা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে, তো রব্বুল আলামিন বলে, চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা উঠে গেলি, তোরা উঠে গেলি বান্দা, তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আযাব দিই। ঠিক আছে, যা তুলে নিলাম। হ্যাঁ, ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না। 3 নাম্বার, ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন বন্ধু, প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারী পাপীর সাথে আপনি বসবেন না। একটা তো হইল গুনাহ, কোনদিন ভিন্নারী দেখে ফেলছেন, গুনাহ হয়েছে, তওবা করে নিছেন, আল্লাহ ভুল করে ফেলছি। আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা, রেখে সীমা লঙ্ঘন না? একটা হলো গুনাহ হয়ে গেছে, মিছা কথা একবার কইয়া লাইছেন আপনি, মনের বেখেয়াল কইয়া লাইছেন, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়েছে আর বলবো না। আর একটা হলো ওজনে কম দেওয়া, এটাই আপনার ব্যবসা, আপনার সিস্টেমে এটা, আপনি কাস্টমারের লগে কাঁচা মিছা কথা কই। আছে না এমন কথা বলেন? 30 বছর এই ঢাকাইতে এক তালে ব্যবসা করতে আছে, যে প্রতিদিন ওজনে কম দেয়। 3 নম্বর মালেরে 6 নম্বর মালেরে কয় 1 নম্বর, কয় যে এই জাফান থেকে আমরা বাড়ির উঠে হালাইছিল, এয়ারপোর্টও আইছে না, ডাইরেক্ট ইন্ডিয়া যাইতে সময় বিমান, জাপানের যাইতে সময় ইন্ডিয়া হালাই দিয়ে গেছে, ডাইরেক্ট জাপানি, মানে আমরা সালে ফুটছি জাপান থেকে। এরকম মৃত্যু আছে কিনা বলেন না? কাঠটা হারাম হয়ে যাবে, এ ব্যবসাটা হারাম, মরা বাপের কসম, মানে জিডা সামনে পাইবো কাঠ, সার কাপ, নুনের বাড়ি, আমনের জিডার সামনে বিডার কসম। হ্যাঁ, আপনি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে? ব্যবসায়ীরা। এটা হাদিস, নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে? ব্যবসায়ীরা। আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? বেডিরা। হ্যাঁ, এটা রাসূল বলছে, হাদিস, নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? একারে আফন ফুত, এ বডির ফুত,
এতে হয়তো ফ্যাঁকের মধ্যে শরীরটা বড়াই লাইছে, এ তারে গজব দিয়ে লাইছে জায়গা। তোর রূপে খোদার গজব পড়ুক, তুই এই মাত্র তোরে হাফ প্যান্টটা ফিন্দাই দিলাম। হায় 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 মা, তুমি কারে গজব দিলাম? আর মারতো না, কইয়া লাইছি। আপন স্বামী তে বেড়ারও অহরহ কি দেয়? গজব দেয়। আছে না এরকম মহিলা? আপন স্বামী, স্বামীরে কেমনে লানত দেয়, সন্তানকে কিভাবে লানত দেয়, স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয়। তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ, তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না, শাশুড়ি তোমার স্বামীর তো মা, ঠিক কিনা বলেন না কেন? বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে। তুমি যে তারে সরাইয়া লাইলা, তুমি যে তারে আলগা করে লাইলা, এই বেচারা এই ছেলেটাকে, তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিলা। তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা, ওই ছেলেটার জীবন শেষ করে দিলা। মার অভিশাপে, বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না? কথা বলেন না কেন? তখন জাহান্নাম থেকে বাঁচাবে স্ত্রী। তো মার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? খেয়াল করে ছেলেরা বাবার বলেন, হ্যাঁ স্ত্রীকে স্ত্রীর হক দেন, স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন, স্ত্রীর উপরে জুলুম করবেন না। স্ত্রী জীবনের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, দয়া মায়ার সঙ্গী। স্ত্রী সে আপন, সে কলিজার টুকরাই, সে ভালোবাসার প্রিয়জন, সব ঠিক আছে, সব ঠিক আছে। স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুনাহ না, কারণ এটা হালাল। কথা বলেন না কেন? কিন্তু তাই বলে মার উপরে জুলুম না, এটা না। বাবার উপরে জুলুম করবে না, না। স্ত্রীর হক স্ত্রীকে দেয়, মার হক মাকে। আহা কত পরিমাণ আজকে সন্তান 6 মাস লাগে না, মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা আলাদা আলাদা। মা বোঝেন তো, সে তো আগে পড়ালেখা করছে, কাম কাজ শিখছে না, রাইতারে না, এত বড় সংসার। বোঝেন তো মা, আমি আপনাকে ওদিকে খেয়াল রাখবো মা। হ্যাঁ বধু নিক গাই শহরে, কি সুন্দর আলা, কি সিহন কথা কইলেন আপনি। আমনে শুধু ভাত খান, আমনের মা চিরা খাইয়া বড় হয়েছে। আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন, আপনি খবর নাই না? সুখ ঠিক আছে, দুনিয়া আর কি, আখেরাত। অতএব কথা শেষ। পরের আয়াতের মধ্যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। মনে রাখবেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি সমস্ত পাপী নাফরমানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি, যে আগুন মাঝখানেও আগুন, চতুর্দিকের বেষ্টনীর মধ্যেও আগুন। আল্লাহ বলে বান্দা বন্ধু বলে দেন, আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে, তা এতটা গরম পানি দেওয়া হবে, পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরা চেহারাটা ঝলসে যাবে। বিইসা শারাব, কত নিকৃষ্ট পানীয়, সাআত মুরতাফাকা, কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ। অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই। ওই 28 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল, একজন মুসলমান যুবক হও আর বুড়া হন, আপনার সঙ্গী, আপনার আপনজন, আপনার সম্পর্ক, আপনার আন্তরিকতা হবে ইমানদারের সাথে। কার সাথে বলেন না? নামাজির সাথে, নামাজির সাথে। কোনো পাপী, কোনো সীমা লঙ্ঘনকারী, কোনো নাফরমান, তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবে। আমি খরচা কিনছি, খরচা দিছি, আমি গাড়ি তুলছি, গাড়িতে নামছি, আমার লেনদেন দুনিয়া চাই, এটা ঠিক আছে, এটা তো কাফেরের লগেও করা যায়। কথা বলেন, কিন্তু বন্ধুত্ব, উঠা বসা, সম্পর্ক, ফ্রেন্ড, আন্তরিকতা, ঘনিষ্ঠতা, এটা যেন কোনো নাফরমানের সাথে না হয়, নাফরমানের সাথে। মোবাইলে তোমার, ফেসবুকে তোমার বন্ধু, পৃথিবীর কাফেররাও, বেঈমানরাও, তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম। বেঈমানের সাথে মুমিনের কি হইতে পারে না?
তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোনো ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে পারে। এর 80,000 ফ্রেন্ড। হ্যাঁ, এ দুটি ফ্যান তুমি ফিনতো কেমনে? ফুল ফ্যান ফিনতো কেমনে? তুমি তো ফুরাটাই তোলে ফ্যান, শার্ট গাও তো কেমনে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমরা কি বুঝাইলাম? বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে? ইমানদারকে। বলেন না বলেন? নেককার। নবীজি বলছে আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙে গুণে গুণান্বিত হয়। অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ।